আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই ভিডিওটা বানানো, অনেকদিন পরে একটা ভিডিও বানাইছি। কিছু গুরুত্বপূর্ণ কথা হলো আমার এলাকা নিয়ে। আমার জেলা বোলা, থানা ব্রহানুদ্দিন, গ্রাম 2 নং ওয়ার্ড ছোটোমানিকা। এই 2 নং ওয়ার্ড যেই ছোটোমানিকা যে গ্রামটাতে অসংখ্য মানুষ বসবাস করে। এই অসংখ্য মানুষের চলাফেরায় খুবই কষ্ট, একবারে বলার বাইরে। কষ্ট বলতে আপনার খায়েরহাট থেকে যে রাস্তাটা আপনার ভিতর দিয়া আলাদারবাড়ি হইয়া আপনার ছোটোমানিকা মাদ্রাসা হইয়া ওদিকে গেছে, এমন মানিকরাহাটের দিকে গেছে, জয়ের দিকে গেছে, এই রাস্তাটা এখনও পর্যন্ত ফাঁকা হয় নাই, কাঁচা। মেঘ বৃষ্টি হইলে এত পরিমাণ কাদা, চলার মতন কোনো রাস্তা নাই। এই পরিমাণ মনে করেন যে আপনার কাদা হয়ে যায়। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ছেলে চলতে বহুত কষ্ট। এই জন্য আজকে দেখলাম 11 জুলাই ছোটোমানিকা 2 নং ওয়ার্ডের এলাকাবাসী সবাই মিলে একটা মানববন্ধন করছে। এই মানববন্ধনটা হলো এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ওকে করার জন্য কিংবা রাস্তাটা ঠিক করার জন্য। তো এলাকাবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেন আপনারা আজকে সবাই একত্র হয়ে কিংবা এক জায়গায় হয়ে যে জিনিসটা করতে পারছেন, এই জন্য আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয় কথাটা হলো আমার এই 2 নং ওয়ার্ডের পাশে যে নদীটা আপনার বাংলা বাজারের সাইড দিয়ে আপনার খায়রাটের গঙ্গাপুরের এখান দিয়ে আপনার যে ছোটোমানিকা হয়ে আপনার জয়ার দিয়ে গেছে, এই যে নদীটা, তেঁতুলিয়া নদীটা, বিগত দিনে যারা ছিল তাদের এইসব বাদ, তারা করে নাই, তাদের ব্যর্থতা। তারা কেন করে নাই আর তারা করছে, তাদের যেরূপ প্রয়োজন তারা সেরূপ করছে। গঙ্গাপুর লজঘাট থেকে ছোটোমানিকা মাদ্রাসা হইতে জয়া পর্যন্ত এই নদীটা এখনও পর্যন্ত বাঁধে নাই। 2 দিন পরে আপনার বাঁধে। কী দিয়ে বাঁধে জানেন? কী দিয়া? এখন আপনি যদি প্লাস্টিকের কাগজের ভিতরে যদি মাটি দেন, বালি দেন, দিয়ে যদি আপনার পানির মধ্যে রাখেন, এটা কি থাকবে? 2 মাস 3 মাস বস্তা নষ্ট হয়ে যাব, ছিঁড়ে যাব। তারা কি করে দেখবেন নি? তারা কয়দিন পরে আইব, সুর নিয়া নদী বানমু, বেরি দিমু, দেও বেলা কথা। তারা কি করে? বস্তার ভিতরে বালি মাটি ঢুকাইয়া নদী বাইজা থুয়ে যায়। এখন আপনি এই সাধারণ জ্ঞানটা দিয়া, মাথা দিয়ে একটু চিন্তা করে দেখেন, প্লাস্টিকের বস্তার ভিতরে যদি বালি মাটি দিয়ে যদি নদী বান্ধা যাইতো, তাহলে ইট বালু সিমেন্ট দিয়ে গবেষণা পরীক্ষা করে ব্লক বানাইতো না। বুঝছেন? এই 2 নাম্বারই এগুলা বাদ দেন, সঠিক রাস্তায় চলেন, জনগণের পাশে থাকেন, এলাকাবাসীর পাশে থাকেন, জীবনে আপনারা সফল হইবেন। যদি সফল না হয়েছেন, ওই দিন করবেন যে ভাই জনগণের পাশে থেকে আমি সফল হতে পারি নাই। বুঝছেন? জনগণের পাশে থাকেন। বর্তমানে যারা আছেন না কেন দায়িত্বে, দৃষ্টি আকর্ষণ করে আমি তাদেরকে বলবো, আপনার এলাকাবাসীর পাশে দাঁড়ান, তাদের কি সমস্যা শোনেন, যা পারেন হেল্প করেন, যতটুকু সামর্থ্য কুলায় হেল্প করেন তাদেরকে। যদি নদীরা বাঁধে দিতে পারেন, তাদের জন্য অনেক সেফটি। তাদের ছেলে সন্তান নিয়ে বাঁচলো, থাকলো। কিন্তু তাদের তো টাকা নাই, তাদের তো বিলাসবহুল টাকা নাই যে তারা এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে তারা শহরে যে থাকবো। তারা গরিব মানুষ, তাদের পাশে দাঁড়ান। তাদের আজকে যে মানববন্ধনটা গেছে 11 জুলাই এই ছোটোমানিকা রাস্তাটার জন্য, আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রিয় ভাই, প্রিয় লিডাররা, এই রাস্তাটা তাদের অনুরোধটা আপনারা করেন। তারা যে দাবিরা দিছে, তাদের পাশে দাঁড়ান, এই রাস্তাটা করে দেন। এই রাস্তাটা করে দিল শত শত মানুষের উপকার। আরে ভাই, একটা রাস্তা করে দিল মানুষের দোয়া পায়, মানুষ চলবো, দোয়া পাবেন আপনি। আমি বলবো, দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই রাস্তাটা করে দেন, এই নদীটা ভালো করে বাদ দিয়ে দেন, আর কষ্ট দিয়েন না।
এলাকাবাসীরা আর কষ্ট দিয়েন না, আর কান্দায়েন না। বহুত কান্দাইছেন এলাকাবাসীরে, বহুত কষ্ট দিয়েছেন আপনারা ভাই। টাকা পয়সাই কিন্তু সব না। মানুষ মানুষের জন্য, আমি আপনার জন্য, আপনি আমার জন্য, দ্যাটস ইট, আর কিছু না। তাদের পাশে দাঁড়ান, তাদের দুঃখ কষ্টগুলো শোনেন, জীবনে ভালো কিছু হবে। আর আমি প্রবাস থেকে আমার এলাকাবাসীরে স্যালুট এমন ধন্যবাদ জানাই, কেননা তারা আজকে পুরো এলাকাবাসী সবাই আজকে একত্র হয়ে মানববন্ধন করছে, সবাই প্রতিবাদ করছে। এটার জন্য তাদেরকে আশীর্বাদ জানাই। কারণ এটি বাঁচতে হলে এটাই করতে হবে, যেখানে অন্যায় এখানেই প্রতিবাদ করতে হবে ভাই, যেখানে অন্যায় এখানেই প্রতিবাদ করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর আমি ক্ষুদ্র একজন মানুষ, যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে, এলাকাবাসী, বড় ভাই, প্রিয় ভাইরা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।